এবার গাড়িতে বসে দেখ না কিরম মানায়। এই গাড়িটা দাদাদের ডেলিভারি হবে এখন। এইটা পুলিশের গাড়ি আছে। শর্টগান 650। উফ ভাই, জিটির মতন ডবল সাইলেন্সার করেছে। হ্যালো গাইস, ব্যাক টু দ্য অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা যাব রয়্যাল এনফিল্ডের শোরুমে। আমার একটা বন্ধু রয়্যাল এনফিল্ড থেকেই কিছু একটা বাইক নেবে। কি বাইক নেবে তা জানি না, সেটা শোরুমে গেলেই দেখতে পারবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো কি বাইক নেয়। আমার যতটা সম্ভব আজকে মনে হচ্ছে গাড়িটা দেবে না, আজকে বুকিং করে আসবে। যদি দেয় তো গাড়ি নিয়ে চলেই আসবে, টাকা পয়সা সব নিয়েই যাচ্ছে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এই আমার কিছুটা আগেই হচ্ছে রয়্যাল এনফিল্ডের শোরুম। এই রাস্তায় গাড়ি চালাতে হেভি লাগছে ভাই, রানিং যাচ্ছে, কোনো একটা বাম্পার নেই, তবুও রিক্স আছে। এই রাস্তায় বহুত স্লিপ খায় গাড়ি। কে যাব জাম আছে এখন, ছেড়ে দিয়েছে ভাই। পুলিশ দাঁড়িয়েছিল ওইখানে, এখানে আবার জাম হয়ে গেছে। চলো আমরা ফাইনালি চলে এসেছি রয়্যাল এনফিল্ডের শোরুমে। বাইরে দেখো কত গাড়ি দাঁড় করানো আছে, রয়্যাল এনফিল্ডের শোরুম। চলো গাড়িটা আগে ওইখানে পার্ক করি। নো পার্কিং তো লেখা আছে, কিন্তু পার্ক তো করতে হবে, নাহলে কোথায় যাবো, গাড়ি কোথায় রাখবো। চলো তাহলে শোরুমের ভেতরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই গাড়িটা হচ্ছে ভাইয়ের গাড়ি, নিজের টাকায় গাড়ি কিনছে। পয়সা, বহুত পয়সা है भाई के पास। চলো শোরুমের ভেতরে যাওয়া যাক। শোরুমে দেখি ক্যামেরা অ্যালাউ আছে কি না। আছে তো ভাই। ভাই এর গ্লাসটা দেখো কত টাইট ভাই, বহুত টাইট আছে এর গ্লাসটা। কটা গিয়ার? 6টা গিয়ার না? 6টা গিয়ার। কিক দিয়েছে না? কিক দেয়নি ভাই। আগেকার মডেলটায় কিক ছিল, এখনকার কিক দেয়নি আর। হ্যাঁ, দুটো বাইকে 3টে ছিল। কোথায়? এই তো একটা দুটো 3টে। একটা দুটো আর একটা 3টে বলতে কোথায়? এই যে গাড়ি সাইলেন্সার। এই তো দুটোই আছে তো। হ্যাঁ, তো ওই গাড়িটা সাইলেন্সার কোথায় আছে? এই তো 3টে ফুটো। চিমনার ধোঁয়া বেরোবে। এই মানে সাইলেন্সারটা চেঞ্জ করাবে। দেখ আরো আছে। আর রিং দেখ, রিং হালা কি ডেঞ্জারাস জিনিস। আমার এরকমই অ্যালয় হুইল লাগানোর ইচ্ছা আছে। এরম? এটা অ্যালয় হুইল তো। হ্যাঁ সে তো জানি, ওই অ্যালয় হুইল। কি ডেঞ্জারাস অ্যালয় হুইলটা দেখো ভাই, কি ডেঞ্জার লাগছে। এমনি 450 সিসির আছে নাকি? হ্যাঁ, এই হলো আমাদের ভালোবাসার ঘর। এই হলো আমাদের ভালোবাসার ঘর। না এটা হচ্ছে শ্বশুরাল, এটা হচ্ছে শ্বশুরাল। আর এই রানী হচ্ছে ওইটা, এইটা রানী। এখনো রানী নিজের হয়নি, রানী নিজের হবে, কদিন পরেই আসবে। আধা আধুরা আছে গাড়িটা এখন। যতটা ভাবছি ওর গাড়ি আজকেও পাবে না। গাড়ি তো নিয়েছে, টাকাও নিয়েছে, যে টাকা ভর্তি ওর পকেটে, গাড়ি আজকে পাবে না। দেখা যাক, বলে কই যদি হয়ে যায় তো গাড়ি আজকে নিয়ে চলে যাবে, না দিলে কোনো কিছু করার নেই ভাই। গাড়িগুলো দেখে না আমার নিজের লোভ লাগছে, একটা নিয়ে নিই ভাবছি। আর লেগ গার্ড আছে 2680 টাকা। 3 বছর ওয়ারেন্টি আছে। কি হবে, দুটোই লাগাতে হবে কি? ব্যাগের স্ক্রিন বিল লাগে, সেটা তো আমাদের করতে হবে না। 3টে জিনিস করতে হয়, লেগ গার্ড নাম্বারটা করতে হবে। এটা ফুটবল লাগে। শর্টগান 650। উফ ভাই, জিটির মতন ডবল সাইলেন্সার করেছে। শর্টগান 650 হেভি লাগছে ভাই। গাড়িটা দেখো ভাই, হেভি লাগছে কিন্তু। ফগ লাইট লাগিয়েছে, মনে হচ্ছে টুরিংয়ে যায়। এখানে মিরর লাগিয়েছে, হ্যান্ডেল মিরর। ভালো লাগছে গাড়িটা, 650 সিসির। ভাই একটা দাদা আসবে, যে দাদাটা ওকে ডেকেছে, মানে শোরুমেই কাজ করে, সেই দাদাটা আসলে তারপরে ও যাবে ভেতরে, কথা বলবে। তার আগে তোমার বাইকগুলো দেখো কত হেভি আছে।
এনফিল্ডের মধ্যে বলছি এইটা মানে বেশিরভাগ ছেলেরই ড্রিম বাইক, রয়্যাল এনফিল্ড জিটি। এটা মনে হচ্ছে গাড়িটা সার্ভিসে এসেছে, এই জন্য এত ধুলো ফুলো পড়ে আছে। সাইলেন্সারগুলো দেখো, এটা দেখ ট্যুরিংয়ের জন্যে বাক্স সব আছে। ওর মানে দামই এখন বলে 6-7 লাখ টাকা, 4 লাখ টাকা তো হবেই, 4 লাখ টাকা হবেই। শর্টগান 650, উফ ভাই জিটিরই মতন ডবল সাইলেন্সার করেছে। শর্টগান 650 হেভি লাগছে ভাই, গাড়িটা দেখো ভাই হেভি লাগছে কিন্তু। ফগ লাইট লাগিয়েছে, মনে হচ্ছে টুরিংয়ে যায়। এখানে মিরর লাগিয়েছে, হ্যান্ডেল মিরর, ভালো লাগছে। এখানে আছে সার্ভিস সেন্টার গাড়ির, এই শোরুমের পাশেই সার্ভিস সেন্টার পেয়ে যাবে তোমরা। না সাদা ব্যাকগ্রাউন্ডে ছবিটা ভালো আসছে। তুই উঠে দাঁড়িয়ে তো করাতে পারতিস ওই পারে তুই গিয়ে। না তাহলে তো অনেকটা ডিস্টেন্স হয়ে যাবে, এটা তো সেলফি তুলে নিচ্ছি ফাটাস করে। কালকে এটাই করে দিয়েছ ওকে, তুই চিন্তা করো না। হ্যাঁ বেশি বাড়াবাড়ি দেখাতে গেছে, ওকে এটাই করে দিই। বাড়ি গাড়ি ল্যান্ডমার্ক বলো, স্কুল কলেজ ক্লাব মন্দির মসজিদ। মাথা গরম হয়ে গেছে। তুই এটা বলে কি স্কুল? কলকাতা হাই স্কুল। হ্যাঁ প্রাইমারি করো না, কি হয়েছে এনসেন্ডার বলে তো ঠিকানা একটা। ভাই আসাটাই বেকার হয়ে গেল। যেই গাড়িটা ও বুকিং করেছে ওই গাড়িটা আর পাবে না, এখন কিছুদিন পরে আসতে বললো। তো ওর একটু খারাপ লাগছিল, তো আর কি করা যাবে। ওর এই গাড়িটা পছন্দ ছিল, কিন্তু এই গাড়িটা এত বিক্রি হয়েছে শোরুমে আর নেই। ও 3-4 জনের পরে ওর লাইন আছে, 4 জন বুকিং করেছে, তো কবে পাবে সেইটা কোনো ঠিক নেই। ও ভেবেছিল আজকে বুকিং করে দেবে, বুকিং করে দিয়েছিল, কিন্তু ও আজকে এসে মানে এমআইটা পুরো করিয়ে নিত, করিয়ে আর কদিন পরে ডেলিভারিটা নিয়ে নিত, কিন্তু এখন শুনছি কি হবে না এখন। এখানে দেখো গাড়ি, এই গাড়িটা ডেলিভারি হবে দাদাদের। এই গাড়িটা দাদাদের ডেলিভারি হবে এখন। ভাই তুমি কিছু বলতে চাও? ভাই কেদার লাগছে। গাড়িটা কিনতে এসেছিলাম, কিছু প্রবলেমের জন্য দিলনি। কবে আসবে? চলে গেল। কবে আসছে ও আসবে? বললো এই মাসের মধ্যে হয়ে যাবে। এই মাসের মধ্যে হবে, কিন্তু যে ব্র্যান্ডের দিকে যাবে না, অনেক লোফা আছে। চলো চলো তাহলে নেক্সট পার্টটা হবে যেদিনকারে ওর গাড়ি ডেলিভারি হবে সেদিনকারে। তো আজকে আমরা এই রয়্যাল এনফিল্ডের শোরুম থেকে চলে যাচ্ছি, কবে দেখি ডাকে। তো যেদিনকারে ডাকবে গাড়ি ডেলিভারি হবে ওই দিনকারই পুরো ভিডিওটা আপলোড হয়ে যাবে। চলো আজকের জন্য এইটুকু।